আমাদের আজকের গল্পটা ১৭ বছর বয়সী এক কুমারী মেয়ে ক্যাথরিনকে নিয়ে। অত্যন্ত গরিব হওয়ার কারণে হঠাৎ একদিন তাকে তার বাবা বিক্রি করে দেয়। আর ক্যাথরিনের চেয়ে বয়সে দ্বিগুণ বড় আর অনেক ধন সম্পত্তিওয়ালা একটা লোকের সাথে তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ সময়ই ক্যাথরিনের স্বামী বাড়িতে থাকে না। আর ক্যাথরিনকে ভালোবাসা তো দূরের কথা, তাকে কোনোদিন ছুঁয়েও দেখে না। ঠিক এই অবস্থায় মাত্র ১৮ বছরের এই মেয়েটা তাদের বাড়ির এক চাকরের সাথে জড়িয়ে পড়ে এক ভয়ানক প্রেমে। কিন্তু এরপরেই ক্যাথরিন একে একে জড়িয়ে পড়ে মারাত্মক সব অপরাধের সাথে। আসলে স্বামীর অবহেলা একটা মেয়েকে ঠিক কি করতে বাধ্য করে, আর অবৈধ ভালোবাসা টিকিয়ে রাখতে একটা মেয়ে কতটা নিচে নামতে পারে, তারই এক জলজ্যান্ত উদাহরণ হলো আমাদের আজকের এই মুভিটা। তো ক্যাথরিনকে যে বিয়ে করেছিল ওই লোকটার নাম হলো আলেকজান্ডার। মূলত আলেকজান্ডারের ছিল বিশাল অট্টালিকা সমান ধন সম্পত্তি। তো এই বিশাল বড় রাজবাড়িতে থেকেও ক্যাথরিন সবসময় অনেক একাকী ফিল করত, কারণ এই বাড়িতে সবকিছুই খুব বাধা ধরা নিয়ম মাফিক চলত। তাই ক্যাথরিন অক্ষরে অক্ষরে সব নিয়মই পালন করত, আর তাকে বাড়ির বাইরে একেবারেই পা রাখতে দেওয়া হতো না। এদিকে ক্যাথরিনের স্বামী মানে আলেকজান্ডার তো ক্যাথরিনকে কখনো ছুঁয়ে দেখে না, শুধু রাত হলেই ক্যাথরিনকে জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকতে বলে। আর এভাবেই ক্যাথরিনকে দাঁড় করিয়ে রেখে সে ঘুমিয়ে যায়। মানে এটা ওর এক ধরনের ফ্যান্টাসি আর কি। তো যাই হোক, এরপর একদিন ওই বাড়িতে অনেক অতিথিদের নিয়ে একটা বড় মিটিং আয়োজন করা হয়। কিন্তু ওই মিটিংয়ের মাঝখানে বসে সে অনেক বোরিং ফিল করছিল, কারণ তার সেখানে কারোর সাথে কথা বলার অনুমতি ছিল না। সে শুধুই একটা পুতুলের মতো সেখানে বসে থাকবে। তো ওই দিন মিটিং শেষে ক্যাথরিন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তার শ্বশুর অর্থাৎ বরিস এটা দেখে বুঝে যায় তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। এটা দেখেই বরিস ক্যাথরিনকে বলে, আমার ছেলের বউ হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, আমার মনে হয় তুমি সেই দায়িত্বগুলো পালন করছো না। তাই যতক্ষণ আলেকজান্ডার তোমার রুমে না আসবে ততক্ষণ তুমি ঘুমাবে না। তো ক্যাথরিনের উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয় ওই বাড়ির চাকর মেয়ে অ্যানার ওপর। ক্যাথরিনের ভীষণ ঘুম পেলেও অ্যানা তাকে কোনোভাবেই ঘুমাতে দেয় না। মেয়েটা মূলত সবসময়ই ক্যাথরিনের আশেপাশেই ঘোরাঘুরি করত, যেটা ক্যাথরিনের কাছে মোটেও ভালো লাগতো না। যাই হোক, ওই দিন রাতে আলেকজান্ডার অনেক লেট করে রুমে আসে, আর বরাবরের মতো নিজে সেই অসুস্থ ফ্যান্টাসি পূরণ করে সে ঘুমিয়ে যায়। তো এর পরদিনই বরিস ক্যাথরিনকে বলে, আমরা বাবা ছেলে দুজনই একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, বাসায় এসে কিন্তু অবশ্যই আমি তোমার কোলে একটা বাচ্চা মানে আমার বংশের উত্তরাধিকার দেখতে চাই, তবে অবশ্যই কিন্তু তোমাকে একটা পুত্র সন্তানের জন্ম দিতে হবে। আর এটা বলেই ক্যাথরিন আর সেই কাজের মেয়ে অ্যানাকে রেখে তারা চলে যায়। তো বাবা ছেলে চলে যাওয়ার পর ক্যাথরিন প্রথমবারের মতো এই বাড়ির বাইরে পা রাখে, আর মাঝে মাঝে সে অ্যানার কাছ থেকে চাকরদের কাপড় ধার নিয়ে সেটা পরে বাইরে বের হতো, যাতে তাকে কেউ চিনতে না পারে। তো এভাবেই একদিন সে দুপুরে সোফার উপর ঘুমিয়ে পড়ে, আর হঠাৎই একটা শব্দে তার চোখ খুলে যায়। তখন সে দেখতে পায় বাসাটা একেবারেই ফাঁকা, মানে কোনো চাকর তখন বাসায় ছিল না। আর এটা দেখে সে একটু অবাক হয়, আর ওই শব্দটা অনুসরণ করে বাড়ির চাকরদের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সিলিং থেকে কাপড়ে করে বেঁধে সবাই কিছু একটা ঝুলিয়ে রেখেছে। সবাইকে জিজ্ঞাসা করলে তারা বলে, আসলে আমরা একটা শূকরের ওজন মেপে দেখছি। কিন্তু ক্যাথরিন বুঝে যায় যে এর মধ্যে আসলে কোনো শূকর না, বরং তাদের চাকরানি এনাকে ঝুলিয়ে এই চাকরগুলো খারাপ কিছু করছিল। এমন দৃশ্য দেখে ক্যাথরিনের মনে বিভিন্ন সব প্রশ্ন আসতে থাকে। তখন সে মুখ ফুসকে বলে ফেলে, আমার ওজন কত হবে, তোমরা কি সেটা মেপে বলতে পারবে? ঠিক তখনই তাদের মধ্যে থাকা একটা ইয়ং চাকরি সেই ক্যাথরিনকে কোলে তুলে নেয়, আর সাথে সাথেই ক্যাথরিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বাসায় এসে অ্যানা ক্যাথরিনকে দেখে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে যে বাড়ির চাকরদের মনোরঞ্জন করেছে এই কথা মালিককে বলে দিলে তার চাকরি চলে যাবে। কিন্তু এইসব ভুলে গিয়ে ক্যাথরিন এনাকে দেখে জিজ্ঞাসা করে, আমাকে যে কোলে তুলে নিল ওর নাম কি রে? তখন অ্যানা বলে, ওর নাম হলো সেবাস্তিয়ান, আর ও আমাদের এখানে চাকর হিসেবে নতুন জয়েন করেছে। তো ওই দিন রাতে ক্যাথরিনের কেন যেন খুব অস্থির লাগে, কিছুতেই সে ঘুমাতে পারছিল না। যাই হোক, পরদিন আবারও ক্যাথরিন রেডি হয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে সেই চাকর মানে সেবাস্তিয়ান তাকে দেখে ফেলে, কিন্তু ক্যাথরিন তাকে দেখেও না দেখার ভান করে বাসায় চলে আসে। তো ওই দিন রাতে বৃষ্টিতে ভেজার কারণে অ্যানা ক্যাথরিনকে গোসল করিয়ে দেয়, কিন্তু অ্যানার স্পর্শ ক্যাথরিনের কাছে একেবারেই ভালো লাগছিল না। তাই সে একাই উঠে গিয়ে আগুন পোহাতে থাকে। তখন সে বাইরে কারো উপস্থিতি টের পায়, আর দরজার কাছে গিয়ে দেখতে পায় চাকর সেবাস্তিয়ান এসেছে। তখন ক্যাথরিন তাকে দেখে বলে, তুমি আমার কাছে কি চাও? তখন সেবাস্তিয়ান বলে, আজ বাইরে অনেক ঠান্ডা। এটা বলেই সে ক্যাথরিনের মুখ চেপে ধরে, আর তার সাথে জোরজবস্তি করতে শুরু করে। প্রথম দিকে ক্যাথরিন তাকে বাধা দিলেও আস্তে আস্তে ক্যাথরিন সেবাস্তিয়ানের ডাকে সাড়া দেয়। আর ওই দিনই জীবনে প্রথমবার ক্যাথরিন কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়। তো পরদিন সকালে বিছানায় ক্যাথরিনকে কাপড় ছাড়া শুয়ে থাকতে দেখে অ্যানা সব কিছুই বুঝে যায়।
আর এভাবেই ধীরে ধীরে ক্যাথরিন আর সেবাস্তিয়ানের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রতিদিনই সবার চোখ ফাঁকি দিয়ে একে অপরের সাথে দেখা করতে থাকে। তো এর কয়েকদিন পরই পাশের চার্চের ফাদার ক্যাথরিনদের বাসায় আসে। আসলে ক্যাথরিন গত কয়েকদিন ধরেই চার্চে যাচ্ছে না, তাই সে মূলত ক্যাথরিনের খোঁজ নিতে এসেছে। ফাদার আরও বলে, শুনেছি তুমি ইদানিং নাকি বাইরে যাচ্ছ, কিন্তু তোমার মতো মেয়ের এই ঘরের বাইরে যাওয়া একেবারেই ঠিক না। এইসব কথা শুনে ক্যাথরিন অনেক বিরক্ত হয় আর ভাবে হয়তো চাকরানি এনা ফাদারকে এই সব কিছু বলেছে, কিন্তু এতে ক্যাথরিনের কিছুই যায় আসে না। যাই হোক, পরদিন রাতে যখন ক্যাথরিন আর সেবাস্তিয়ান একসাথে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই এনা বাইরে দাঁড়িয়ে দরজা ফাঁকা থেকে সবকিছু দেখে ফেলে। এরপর দিন যখন এনা বাইরে যায়, ঠিক তখনই তার সাথে সেবাস্তিয়ানের দেখা হয়ে যায়। তখন সে তাকে বলে, তুমি আর আমাদের মালিকের বউ মানে ক্যাথরিনের সাথে যা যা করছো তা যদি মালিক জেনে যায় তাহলে আমাদের সবাইকে এর সাজা পেতে হবে। আর এনার কথা থেকে বোঝাই যায় আসলে সেও সেবাস্তিয়ানকে একটু একটু পছন্দ করত। তো যাই হোক, এরপর একদিন হঠাৎ ক্যাথরিনের শ্বশুর মানে বরিস বাসায় চলে আসে। যদিও ক্যাথরিনের স্বামী আলেকজান্ডার আর বরিসের একসাথেই আসার কথা ছিল, কিন্তু সে একাই ফিরে এসেছে। তো ওই দিন রাতে খাওয়ার সময় বরিস এনার কাছে রেড ওয়াইন চাই, কিন্তু এনা বলে রেড ওয়াইন তো শেষ হয়ে গিয়েছে। আসলে ক্যাথরিন নিজেই ওই সব ওয়াইন খেয়ে ফেলেছে, কিন্তু এনা ভয়ে বরিসকে এ ব্যাপারে বলতে পারে না। তাই বরিস এনাকে শাস্তি হিসেবে চার পায়ে ভর দিয়ে কুকুরের মতো হয়ে সেখান থেকে চলে যেতে বলে। তো পরদিন বরিসকে কোনো এক চাকর ক্যাথরিন আর সেবাস্তিয়ানের অবৈধ সম্পর্কের কথাটা বলে দেয়। সব শুনে রেগে গিয়ে বরিস সেবাস্তিয়ানের কাছে যায় আর তাকে ইচ্ছামতো মেরে একটা রুমে আটকে রাখে। এটা শুনে ক্যাথরিনের অনেক খারাপ লাগে, তাই সে সেবাস্তিয়ানকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সে বুঝতেই পারে না যে আসলে সেবাস্তিয়ানকে কোন রুমে রাখা হয়েছে। তো এরপরেই বরিস ক্যাথরিনের কাছে আসে, কিন্তু ক্যাথরিন তাকে একটুও ভয় পায় না, উল্টা বলে সেবাস্তিয়ানের কোনো দোষ নেই, তাকে ছেড়ে দিন। বরিস তখন আরও রেগে গিয়ে ক্যাথরিনকে একটা চড় মারে। আর তখন ক্যাথরিন বলে, তোমার ওই অকর্মার ঢেকি ছেলের চাইতে সেবাস্তিয়ানের মূল্য আমার কাছে অনেক বেশি। ওদিকে আটকে থাকা সেবাস্তিয়ান খাবার পানি না পেয়ে প্রায় মরার মতো হয়ে গিয়েছে। যাই হোক, পরদিন সকালে বরিস ক্যাথরিনকে বোঝায় আর বলে, দেখো যা হবার হয়ে গিয়েছে, আলেকজান্ডার তোমার স্বামী হয়, তাই ওর জন্যই তোমাকে সব কিছু করতে হবে। কিন্তু উত্তরে ক্যাথরিন বলে, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু বিনিময়ে আপনি সেবাস্তিয়ানকে ছেড়ে দিন। এটা শুনেই বরিস একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে আর খাবারের প্লেট নিয়ে নিজের রুমে চলে যায়। আর তখন ক্যাথরিনও একটা বড় চেয়ার নিয়ে ওই রুমের দরজার সামনে রেখে দেয়, যাতে ভেতর থেকে কোনোভাবেই বরিস আর দরজা খুলতে না পারে। আর ফিরে এসেই এতক্ষণ বরিস যে চেয়ারে বসেছিল ঠিক সেই চেয়ারেই ক্যাথরিন নিজে বসে আর তার পাশের চেয়ারে এনাকে বসতে বলে। কিন্তু এরই মধ্যে বরিস ওদিকে দরজা খোলার চেষ্টা করছে। সে ভীষণ ছটফট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করে। এনা উঠে তাকে সাহায্য করতে যেতে চাইলে ক্যাথরিন তাকে বাধা দেয় আর বসে থাকতে বলে। তো এর কিছুক্ষণ পরেই ওই রুম থেকে আর কোনো শব্দ আসে না, মানে বরিস মারা গিয়েছে। আসলে ক্যাথরিন ঠান্ডা মাথায় প্ল্যান করে বরিসের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলেছে। আর বেচারি এনা এসব বুঝতে পেরে নিজেও অনেক অসুস্থ হয়ে যায়। এরপরেই ক্যাথরিন দৌড়ে চলে যায় সেবাস্তিয়ানের কাছে আর তাকে খুঁজে বের করে সেখান থেকে ছাড়িয়ে আনে। এদিকে বরিসের মৃত্যুর খবর পেয়ে ডক্টর আসে, কিন্তু ডক্টর ভাবে হয়তো বয়স হয়ে যাওয়ার কারণে তার ন্যাচারাল ডেথ হয়েছে। এরপরেই হঠাৎ ক্যাথরিনের কাছে আলেকজান্ডারের একটা চিঠি আসে। সেখানে লেখা ছিল, বাবার মৃত্যুতে আমি আসতে পারবো না, তাই তুমি একাই সবকিছু সামলে নিও। বেচারি ক্যাথরিন একা একাই সবকিছু সামলে নেয় আর ধীরে ধীরে সেবাস্তিয়ানকে তার ঘরেই জায়গা দিয়ে দেয়, কারণ আলেকজান্ডার এমনিতেও তাকে কোনোদিন ভালোই বাসেনি। আর বাবার মৃত্যুর পর সে আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তাই ক্যাথরিন এবার সেবাস্তিয়ানের সাথে নিজের স্বামীর মতোই থাকতে শুরু করে। এদিকে চোখের সামনে বরিসকে মরতে দেখে সেই ধাক্কায় কাজের মেয়ে অ্যানাও নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলে, মানে পুরোপুরি বোবা হয়ে যায়। যাই হোক, এদিকে সেবাস্তিয়ানও নিজেকে এই বাড়ির মালিক মনে করতে শুরু করেছে। তো এভাবে একদিন যখন তারা দুজন বিছানায় শুয়েছিল, তখন হঠাৎ বাইরে ঘোড়ার শব্দে ক্যাথরিনের ঘুম ভেঙে যায় আর দৌড়ে গিয়ে দেখে তার স্বামী আলেকজান্ডার ফিরে এসেছে। তাই দ্রুত সেবাস্তিয়ানকে লুকিয়ে পড়তে বলে আর সে নিজে জামাকাপড় ঠিক করে খাটের উপর চুপ করে বসে থাকে। তো ঘরে ঢুকেই ক্যাথরিনকে এইভাবে বসে থাকতে দেখে আলেকজান্ডার বেশ অবাক হয় আর বলে, কি ব্যাপার, এই দুটো খাট একসাথে জোড়া লাগানো কেন? তুমি কি প্রতিদিন দুটো খাটে একসাথে ঘুমাও নাকি? উত্তরে ক্যাথরিন বলে, আরে এ তো এমন কিছু না, আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন ফিরে আসবে, তাই আমি প্রতিদিন এভাবেই তোমার জন্য অপেক্ষা করি। এরপর খাটের উপর একটা বেল্ট পরে থাকতে দেখে আলেকজান্ডার সেটা হাতে তুলে নেয়। তখন ক্যাথরিন বলে, আমি এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এরপর আলেকজান্ডার বলে, তোমাকে কিন্তু আগের থেকে অনেক মোটা লাগছে। তো আলেকজান্ডারের এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সময় ক্যাথরিন বলে, আমি তোমার জন্য চা নিয়ে আসি।
এরপরে আলেকজান্ডার ক্যাটরিনকে বলে, তুমি আমার অনুপস্থিতিতে বাসায় বসে কার সঙ্গে কি করছো না করছো আমি কিন্তু সবই জানি। তো আলেকজান্ডার আরও বলে যে এখন থেকে তুমি আর ওই ছেলের সাথে দেখা করবে না, আমি ছেলেটাকে দূরে কোথাও পাঠিয়ে দেব, আর তুমি সারাদিন বাড়ির ভেতরে বসে ধর্মগ্রন্থগুলো পাঠ করবে, বাড়ির বাইরে একেবারেই পা রাখবে না। মানে নিজের বউ অন্য একটা ছেলের সঙ্গে বিছানায় শুয়েছে, এতে আলেকজান্ডারের ভেতর খুব একটা অপরাধবোধ নেই। আর এটা বুঝতে পেরেই ক্যাটরিন সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা সেবাস্তিয়ানকে বাইরে বের করে আনে। আর এবার আলেকজান্ডারের চোখের সামনেই ক্যাটরিন আর সেবাস্তিয়ান ইন্টিমেট হওয়া শুরু করে দেয়। এমন দৃশ্য দেখে আলেকজান্ডার আর বসে থাকতে পারে না, তখন তার আর সেবাস্তিয়ানের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এই সুযোগে ক্যাটরিন একটা বড় লোহার রড নিয়ে আলেকজান্ডারের মাথা বরাবর আঘাত করে তাকে মেরে ফেলে। তারপর তারা দুজন মিলে আলেকজান্ডারের বডিটা বাইরের মাটিতে পুঁতে দেয়। শুধু তাই না, এরপর ক্যাটরিন আলেকজান্ডারের ঘোড়াটাকেও গুলি করে মেরে ফেলে। তবে এই ঘটনায় সেবাস্তিয়ান অনেক ঘাবড়ে যায়, কিন্তু ক্যাটরিন তাকে আশ্বস্ত করে বলে, আমি যদি আলেকজান্ডারকে না মারতাম তাহলে সে তোমাকে মেরে ফেলতো, আর তাছাড়া এখন থেকে আমাদের দুজনের মাঝে আর কেউ আসবে না, তুমি এই বাড়ির মালিক। তো এভাবে বুঝিয়ে ক্যাটরিন সেবাস্তিয়ানকে শান্ত করে। তো পরদিন সেবাস্তিয়ান আলেকজান্ডারের কাপড় পরে নেয়, আর এই বাসার মালিকের মতোই ক্যাটরিনের সাথে একসাথে টেবিলে বসে ব্রেকফাস্ট করতে থাকে। তবে এনার এসব দেখে মোটেই ভালো লাগে না, কিন্তু তবুও সে কিছুই বলতে পারছে না। তো যাই হোক, ক্যাটরিনের এই শান্তিও কিন্তু খুব বেশি দিন টেকে না, কারণ হঠাৎ একদিন এগনেস নামের একটা মহিলা এসে বলে তার মেয়ের সঙ্গে নাকি ক্যাটরিনের স্বামী অর্থাৎ আলেকজান্ডারের অবৈধ সম্পর্ক ছিল, আর সে কারণেই আলেকজান্ডারের এখন টেডি নামের একটা ছেলে হয়েছে। আর আইন অনুযায়ী এই ছেলেটাই এখন এই সমস্ত সম্পত্তির মালিক, কারণ যেহেতু আলেকজান্ডার অনেকদিন ধরেই নিখোঁজ, তাই সবাই ধরেই নিয়েছে সে মারা গেছে। কিন্তু ক্যাটরিন বলে, আমার স্বামী মারা যায়নি, সে নিশ্চয়ই ফিরে আসবে। তবে ওই মহিলার কাছে থাকা সমস্ত কাগজপত্র দেখে ক্যাটরিন নিশ্চিত হয়ে যায় যে ছেলেটা আসলে আলেকজান্ডারেরই, তাই এখানে ক্যাটরিন আর বেশি কিছু করতে পারে না। তো এরপরেই ওই বাচ্চাটা আর বাচ্চাটার নানি মানে এগনেস এই বাড়িতেই থাকতে শুরু করে, কিন্তু তারা এই বাড়িতে আসার পর থেকেই ক্যাটরিন আর সেবাস্তিয়ান আগের মতো আর মেলামেশা করতে পারে না, আর এতে দিনে দিনে ক্যাটরিনের অবস্থা অনেক খারাপ হয়ে যেতে থাকে। এদিকে একদিন খাওয়ার সময় হঠাৎই এগনেস ক্যাটরিনকে বলে, তোমার ওই রুমটা আমার ছেলেকে দিয়ে দাও। এখন যেহেতু টেডি এই বাড়ির মালিক, তাই না চাইতেও ক্যাটরিনকে ওই রুমটা ছেড়ে দিতে হয়। কিন্তু এদিকে ছোট্ট বাচ্চা টেডিও ধীরে ধীরে ক্যাটরিনের সাথে ভালো মতো কথা বলতে শুরু করে, মানে ক্যাটরিনকেও বাচ্চাটা এখন বেশ পছন্দ করে। যাই হোক, এরপর ক্যাটরিন একদিন নিজেকে আয়নার সামনে দেখে বুঝতে পারে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা অ্যানাও বুঝে যায় ক্যাটরিনের পেটে সেবাস্তিয়ানের অবৈধ সন্তান এসেছে। তো ওই দিন রাতেই সেবাস্তিয়ানের সাথে দেখা করার জন্য ক্যাটরিনের মনটা ছটফট করতে থাকে, তাই পরদিন সেবাস্তিয়ানের সাথে দেখা করার জন্য সে তার কাছে চলে যায়। কিন্তু সেবাস্তিয়ান তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, যতদিন ওই বাচ্চাটা বাড়িতে আছে ততদিন আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ ধরা পড়ে গেলে হয়তো তোমার কিচ্ছু হবে না, কিন্তু আমার ফাঁসি হয়ে যাবে। আর এটা বলেই সে ক্যাটরিনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো যাই হোক, পরদিন যখন ক্যাটরিন আবার সেবাস্তিয়ানের কাছে যাচ্ছিল, তখন ছোট্ট টেডি তাকে দেখে তার পিছু নিতে শুরু করে। তখন ক্যাটরিন বাধ্য হয়ে টেডিকে বকা দেয়, আর বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ক্যাটরিন মন খারাপ করে নিজের বিছানায় শুয়েছিল। তখন একজন চাকর এসে তাকে খবর দেয় টেডিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সমস্ত লোকজন মিলে টেডিকে যখন কোথাও খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই সেবাস্তিয়ান তাকে একটা ঝর্ণার কিনারে বসে থাকতে দেখে। এক মুহূর্তের জন্য কিছু একটা ভাবে সে, আর তারপরে সে টেডিকে ধরে নিয়ে বাসায় চলে আসে। কিন্তু এভাবে সেবাস্তিয়ানকে ঘরের মধ্যে ঢুকতে দেখে অ্যাগনেস খুবই রেগে যায় আর তাকে চাকর বলে গালাগালি করতে থাকে। তখন সেবাস্তিয়ান আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। ক্যাটরিনের কাছে এই বিষয়টা একদমই ভালো লাগে না। সেবাস্তিয়ানের পিছু পিছু সে তার কাছে চলে যায় আর গিয়ে দেখে সেবাস্তিয়ান ব্যাগ গোছাচ্ছে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তাকে আটকানোর জন্য ক্যাটরিন বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখন সেবাস্তিয়ান বলে, আজ আমি চাইলে টেডিকে পানিতে ফেলে মেরে দিতে পারতাম, কারণ ওই বাচ্চা ছেলেটাই এখন আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে আছে, কিন্তু সেই সুযোগটাও এখন হাতছাড়া হয়ে গেল। তখন ক্যাটরিন বলে, তুমি শুধু একটু ওয়েট করো, সুযোগ আবারও আসবে। তো যাই হোক, ওই দিন রাতে টেডির পাশে বসে থাকা অ্যাগনেসকে ক্যাটরিন গিয়ে শুয়ে পড়তে বলে আর বলে, আমি নিজেই এখন টেডির খেয়াল রাখবো। যেহেতু অ্যাগনেসের কাছে ক্যাটরিনকে সবসময়ই একটা ভালো মেয়ে বলেই মনে হয়েছে, তাই সে কোনো কিছু না ভেবেই সেখান থেকে চলে যায়। আর সে চলে যেতেই ক্যাটরিন পেছনের দরজা থেকে সেবাস্তিয়ানকে ভেতরে নিয়ে আসে আর দুজনে মিলে টেডির মুখে বালিশ চেপে ধরে তাকে মেরে ফেলে। এরপরেই সেবাস্তিয়ান সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় আর জঙ্গলের মাঝখানে গিয়ে অনুতপ্ত হয়ে অনেক কাঁদতে থাকে। আর এদিকে ক্যাটরিন টেডির লাশের পাশে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সকাল হতেই সে টেডি মারা গেছে বলে মায়া কান্না শুরু করে। খানিক বাদে সেখানে একজন ডাক্তার আর ডিটেকটিভ আসে। তখন ক্যাটরিন বলে, ভোরের দিকে আমি 10 মিনিটের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম, হয়তো তখনই কিছু হয়েছে,
আর আমার ঘুম ভাঙার পর দেখি আমার রুমে অ্যানা এসে কান্নাকাটি করছে। তখনই বুঝতে পারি টেডি মারা গিয়েছে। তো এভাবেই ক্যাটরিন নিজেকে প্রায় নির্দোষ প্রমাণ করেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে সেবাস্তিয়ান চলে আসে। আসলে তার মধ্যে এতটাই অপরাধবোধ চলে এসেছে যে সে নিজের সব দোষ সবার সামনে স্বীকার করে নেয় আর বলে, আমি আর ক্যাটরিন মিলে এই টেডিকে মেরেছি। সে আরও বলে যে এই ক্যাটরিন মেয়েটাই বরিসকে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলেছে, সেই সাথে সে তার নিজের স্বামী আলেকজান্ডারকেও মেরেছে। আমার কাছে মনে হয়েছে ক্যাটরিন আমাকে ভালোবাসে আর আমাকে পাওয়ার জন্যই এসব করছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটা একটা সাইকো। সে নিজের স্বার্থ হাসিল করার জন্য যে কাউকেই মেরে ফেলতে পারে। সব কিছু শুনে ক্যাটরিন বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সে মুখ খুলে বলে, আমি কোনো খুন করিনি। আসলে সেবাস্তিয়ান আর অ্যানার ভেতর খারাপ সম্পর্ক চলছিল আর তারা দুজনে মিলেই এই বাচ্চাটাকে মেরেছে। তাছাড়া অ্যানার সাথে মেলামেশা করতে দেখে ফেলায় তারা হয়তো আমার স্বামী আর শ্বশুরকেও মেরে ফেলেছে। সেই সাথে টেডি আমার নিজের বাচ্চার মতো ছিল, আমি তাকে ভীষণ ভালোবাসতাম। আর তাছাড়া এনা আর সেবাস্তিয়ানকে আমি অনেক সময় একসাথে দেখেছি। এখন আপনারা চাইলে এই ব্যাপারে অ্যানার স্বীকারোক্তি নিতে পারেন। তখন অ্যানাকে ডাকা হয় সবকিছু শোনার জন্য, কিন্তু বেচারি অ্যানা তো আগে থেকেই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আর তাছাড়া ক্যাটরিন এনার সামনে নিজের পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কারণ একমাত্র এনাই জানতো যে ক্যাটরিন প্রেগনেন্ট। কিছু বলতে চেয়েও যেন বলতে পারলো না। তো তার এমন অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে সবাই ধরেই নেয় যে সে আর সেবাস্তিয়ান দুজনে মিলেই এই সব কিছু করেছে। আর তাছাড়া সেবাস্তিয়ানের মতো একজন চাকরের কথা কেউ কেনই বা বিশ্বাস করবে? তাই সবাই ক্যাটরিনের কথা বিশ্বাস করে নেয়। সেই সাথে সেবাস্তিয়ান আর অ্যানাকে চিরদিনের জন্য জেলখানায় বন্দি করে ফেলা হয়। এগনেস নামের ওই মহিলাটাও কয়েকদিন পর এই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ির সমস্ত পুরনো চাকরগুলোও এই বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। আর এদিকে নিজের পেটে থাকা বাচ্চাকে সাথে নিয়ে ক্যাটরিন এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, কারণ এই সমস্ত সম্পত্তির মালিক এখন সে নিজেই। তো এমনই একটা ডার্ক সাসপেন্সের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এমন ডার্ক স্টোরি নির্ভর গল্প আপনারা কে কে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে পারেন। কিন্তু আল্লাহ হাফেজ।